আমি কোমর বেঁধে তোমার সঙ্গে দাঁড়িয়ে থেকে নীল বাবাজির বিয়ে দেব। তুমি সত্যি সত্যি থাকবে তো আমার পাশে? ছেলেটাকে তো বাঁচাতেই হবে গো, বাঁচাতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই শান্তি, তুমি আমি দুজনে মিলে দাঁড়িয়ে থেকে নীলকে বাঁচাবো। আমরা ছাড়া নীলকে বাঁচাবে কে বলো তো? তুমি বসো 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 বসো, তুমি বসো 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 বসো। ভাই নতুন ম্যাডাম এসে গেছে। হ্যাঁ কোথায়? ভাই এইটা নতুন ম্যাডাম? এইরকম দেখতে তো ছিল না, আগের দিন তো অন্য একজন ছিল। কি না কি দেখেছিস? ছাড় ভাই, বাদ দে, দরকার নেই। কি করছিস? কি লুকিয়ে লুকিয়ে ম্যাডামের ছবি তুলছিস? কেস কে যাবো তো? আরে তো কি করবো, নীলদার অর্ডার আছে তো। অর্ডার পালন হলো? অনেকগুলো ছবি তুলেছি, এসো এসো, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি। আমার তো ম্যাডাম এসছে, কোথায়? ওই তো ওই তো ওই যে। Hey you! শুনুন, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার নীলটাকে মানুষ করবি মা? আমার নীলের দায়িত্বটা নিবি? না সত্যি, আপনি যদি জ্যোতিষী না হতেন তাহলে আপনি মস্ত বড় অভিনেতা হতে পারতেন। বড় ভালো অভিনয় করেছেন। যা করেছি সব তো তোমাদের কথাতেই করলাম। নিজের আদর্শের বিরুদ্ধে গিয়ে একটা মায়ের আবেগ নিয়ে খেলা করলাম। এখন পৌঁছানোর জন্য আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। হ্যাঁ চাটুর্য মশাই, কিন্তু এতে তো নীলের ভালো হবে। হ্যাঁ, সেই ভেবেই তো সব করলাম। কাল শিমুল মার নীলের কোষ্ঠীটা বিচার করলাম। কোনো সমস্যা আছে কোষ্ঠীতে? দয়া করে চুপ করে থাকবেন না চাটুর্য মশাই। আপনি আপনি দয়া করে আমাকে বলুন, আমার জীবন মরণ সমস্যা, দুটো ছেলেমেয়ের বর্তমান ভবিষ্যৎ নির্ভর করছে চাটুর্য মশাই। আপনি দয়া করুন, আপনি আপনি যা দেখেছেন খুলে বলুন। যা বলার আমি মেয়ের মায়ের সামনেই বলবো। মেয়ের মায়ের সামনে বলবেন? বেশ, তাই বলবেন, কিন্তু কখন বলবেন? মানে এখন কি শিমুলদের বাড়িতে আপনার পক্ষে যাওয়া সম্ভব? এখন চলুন। নীল সেন আপনাকে ডাকছে, আর আপনি উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। ম্যাম। কি? কলেজের প্রফেসরকে ম্যাম বলে ডাকতে হয়, জানো না? বললেন? বললাম কলেজের প্রফেসরকে ম্যাম বলে ডাকতে হয়, শেখোনি সেটা? আপনি আমাকে শেখাবেন? অফকোর্স, কলেজের টিচাররাই তো স্টুডেন্টদের শেখায়। এটাই তো আমার কাজ, এটাই তো আমার চাকরি। আপনি কিন্তু ভুল করছেন। কোনো ভুল করছি না। দেখো, তোমাকে বারবার একটাই কথা বলছি যে কলেজের টিচারকে স্যার বা ম্যাডাম বলে ডাকতে হয়। তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার, তো ইটস কোয়াইট অবভিয়াস যে তুমি আমাকে ম্যাম বলে ডাকবে। সেই রাগ, এই রেগে যাওয়া মুখ যে আমার বড় চেনা নীলদা। তবে আরেকটু রাগিয়ে দিলে কেমন হয়?
কি হলো? টিচারদের যে রেসপেক্ট করতে হয় সেটাও শেখোনি? একদম না, আমাকে একদম রেসপেক্ট শেখাতে আসবেন না। গত 7 বছর ধরে এখানে নীল সেনের রাজত্ব চলছে। নীল সেন রাজত্ব বন্ধ করে দাও, কারণ রাজা বদলায়। নীল সেনের রাজত্ব চলছে, চলবে। তাই নাকি? হ্যাঁ তাই। আর আপনি আমার কলেজ সেরা সুন্দরী কম্পিটিশন বন্ধ করে আমার প্রেস্টিজে পোড়া মোবাইল ঢেলে দিয়েছেন। আপনি হাসছেন কেন? হাউ ডেয়ার ইউ? তোমার মুখে এই প্রেস্টিজ শব্দটা শুনে হাসি পেল নিলসেন। তোমার যদি সত্যি এই প্রেস্টিজ বোধটা থাকতো তাহলে কলেজ থেকে পাশ করে যাওয়ার পরেও তুমি এই ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে কলেজে ঘুরে বেড়াতে না। আর তুমি তো এই কলেজের এক্স স্টুডেন্ট। আমি যদি চাই তাহলে কিন্তু তোমার কলেজে আসা বন্ধ করে দিতে পারি। এ ভাই কাটবো। আই এদিকে এসো সবাই, এসো। ম্যাম আগের দিনের জন্য সরি, ছেড়ে দিন না প্লিজ। কি নাম? বিকি। কোন ইয়ার? সেকেন্ড। বাবা কি করেন? ব্যাংকে পিওনের চাকরি করেন। বাবার মাইনে কত? হ্যাঁ, বাবার মাইনে কত? ওই 15-16 হাজার হবে। নীল সেনের বাবার রোজগার জানো কত? না। অগাধ। ও যদি চায় তাহলে সারা জীবন এভাবে টাকা উড়িয়ে হুল্লোড় করে পার্টি করে কাটিয়ে দিতে পারবে, কিন্তু তুমি পারবে না। নীল সেন কেন বলো তো? নিজে তো সারা জীবন টাকা উড়িয়ে যাবে, ওদের লাইফটা ওদের ক্যারিয়ারটা কেন নষ্ট করছে ভাবে? আমি কারো ক্যারিয়ার কারো লাইফ নষ্ট করছি না। ওরা আমার বন্ধু। টাকা দিয়ে তো বন্ধুত্ব কেনা যায় না নীল সেন, বন্ধুত্বকে অর্জন করতে হয়। স্বার্থত্যাগ, আত্মত্যাগ জীবনের পরম বন্ধুকে চিনিয়ে দেয়। আর জীবন নিজেই আমাদের বেস্ট ফ্রেন্ডকে খুঁজে দেয়। শিমুল ছাড়া আমি কোনো মেয়ের কাছ থেকে জন্মদিনের কার্ড নিই না, কারণ শিমুল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমাকে ভালোবাসিস না শিমুল? বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না। আমি কোথাও যাব না, এই কলেজ ছেড়ে আমি কোথাও যাব না। আমি এই কলেজেই থাকবো, কলেজে। ফর্ম না দেন তাহলে আমি না হলে আন্দোলনের পথে হাঁটব, অনশন করব, আন্দোলন করবো, কিন্তু ফেল আমি করবো ম্যাডাম। নীলদাকে কলেজে পড়তে দিতে হবে। আপনি রিভিউ করতে দিয়েই দেখুন না। নম্বর কমানোর জন্য কেউ কখনো খাতা রিভিউ করে? আমি আপনাকে কথা দিচ্ছি, নীল সেনকে আমি এই কলেজে থাকতে দেব না। ওই কুষ্টিতে কোনো গোলমাল আছে নাকি? নীল আর শিমুলের কুস্তি মেলেনি। প্রশ্নই ওঠে না।